কাপ হোস্ট করতে হলেই কি বিলিয়ন বিলিয়ন ডলারের স্টেডিয়াম বানাতে হয়? মেক্সিকো এই শর্তকে বুড়ো আঙুল দেখিয়ে ভিন্ন একটি মডেল অ্যাপ্লাই করেছে, যার নাম হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। মেক্সিকোর ফাইন্যান্স মিনিস্ট্রির এর অফিসিয়াল বাজেট অনুসারে মেক্সিকো তাদের ট্যাক্স পেয়ারদের টাকা উড়ানোর বদলে তারা এই জায়গায় এক্সিস্টিং ফুটবল স্টেডিয়ামগুলোকে রেনোভেট করার সিদ্ধান্ত নেয়। আর এই খরচের সিংহভাগই এসেছে ফুটবল ক্লাব এবং স্পন্সর থেকে। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো কেন কোটি কোটি টাকা শুধু স্টেডিয়ামের পেছনে খরচ করবে? গ্লোবাল ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপ বিসিজি এর হিসাব অনুসারে মেক্সিকো প্রাইভেট কোম্পানিগুলোকে সেই স্টেডিয়াম রেনোভেট করার সময় তাদের নেমিং রাইট এবং এক্সক্লুসিভ কমার্শিয়াল স্পেস লিজ দেয়। যেমন মন্তেরেই স্টেডিয়ামের নাম হয়ে যায় এস্টাডিও বিবিভিএ। কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডিং এর জন্য পুরো রেনোভেশনের টাকাটাই তারা স্পন্সর করে। ফলে সরকারের উপর কোনো ধরনের প্রেসার ছাড়াই পুরনো স্টেডিয়ামগুলো রেনোভেট হয়ে ফিফা স্ট্যান্ডার্ডে রূপ নেয়। একেই বলে জিরো ইনভেস্টমেন্ট স্মার্ট সলিউশন। গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউটের হিসাব অনুসারে অনেক দেশ যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করার জন্য স্টেডিয়াম বানায়, সেই স্টেডিয়ামগুলো পরবর্তীতে সাদা হাতিতে রূপান্তরিত হয়, যেই খরচ চালাতে গিয়ে তারা অনেক সময় দেউলিয়া হওয়ার পথে বসে যায়। কিন্তু মেক্সিকো এই জায়গায় তাদের স্টেডিয়ামগুলোতে অলরেডি লিগের খেলা চলমান থাকায় তাদের এখানে কোনো ধরনের সমস্যাই হবে না। উল্টো লিগের খেলাগুলো এই জায়গায় ফিফা স্ট্যান্ডার্ড স্টেডিয়ামে আয়োজন করার সুযোগ পেয়ে যায়। তার মানে শো অফ করার বদলে মেক্সিকো পুরো বিশ্বকে দেখিয়ে দিল হাজার হাজার কোটি টাকা বাঁচিয়ে কিভাবে এক্সিস্টিং রিসোর্সকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে রূপ দেওয়া যায়।